হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকেই স্বাগত জানাই। এই ভিডিওটি গত 2-3 দিন আগের একটি ভিডিও। তো ভিডিওটি সকাল থেকেই শুরু করেছি। বরমশাই কিন্তু এই দিন সকাল সকাল উঠে বাজার থেকে 2 ধরনের মাছ নিয়ে এসেছিল। ফ্রিজে একদমই কোনো মাছ ছিল না। আসলে আমাদের মেনুতে যেমন সবজি থাকে তেমন মাছ না রাখলেও যেন হয় না, একটু মাছের গন্ধে যেন ভাতগুলো খাওয়া হয়ে যায়। তো সকালে গরম ভাত আর একটা সবজি তরকারি করেছিলাম, তাই দিয়েই সকলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর বরমশাই এনেছিল ট্যাংরা মাছ আর তেলাপিয়া মাছ। ট্যাংরা মাছটা আমার পছন্দের, কিন্তু তেলাপিয়া মাছটা আমি খাই ঠিকই, কিন্তু অতটা ভালো লাগে না। বরমশাইয়ের ভীষণ পছন্দের, ও খুব ভালোবাসে তেলাপিয়া মাছ। তো এরপর বরমশাই কিন্তু অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। তো বরমশাই যে জুতোটি পরেছে ওটা কিন্তু আমি বরমশাইয়ের জন্মদিন উপলক্ষে গিফট করেছিলাম। ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, তোমাদের সাথে আনবক্সিং ভিডিওটা শেয়ার করা হয়ে ওঠেনি। আসলে পার্সেলটা এসেছিল, এবার ভিডিও করব করে আর করা হয়ে ওঠেনি। তো আজকে বলে দিলাম তোমাদের সবাইকে। আর আমার যেমন সাধ্য আমি সেরকমই দিয়েছি ওকে। পুঁজি কম তাই বুঝি কম, এরকম একটা ব্যাপার। তো গিফট পেতে এবং গিফট দিতে দুটোই আমার বেশ ভালো লাগে। আর গিফট যেমনই হোক, ছোট বা বড়, সেটা কিন্তু উপহার। আর উপহারের মধ্যে থাকে কিন্তু আমাদের অনেক অনেক ভালোবাসা। তো বরমশাই অফিসে বেরোনোর পর কিন্তু আমি মাছগুলো সব কেটে নিয়েছিলাম। আর সব মাছগুলো কাটতে গিয়ে তো আমার হাল খারাপ হয়ে গিয়েছিল। তো মাছগুলো এরপর ধুয়ে নিয়ে ফ্রিজে রেখে দিলাম। আর অল্প কটা মাছ বাইরে রেখে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এরপর দুপুরে রান্নার আয়োজনে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল করেছিলাম। ট্যাংরা মাছ দিয়ে তো বিভিন্ন রেসিপি হবেই, এক এক দিন এক একটা তৈরি করতে হবে। তো তোমাদের ট্যাংরা মাছের কোন রেসিপিটা বেশি ভালো লাগে সেটা কিন্তু জানিও কেমন। তো মাছগুলো ভেজে নিয়ে তুলে রেখেছিলাম, এরপর ফুলকপিগুলোও ভেজে তুলে রেখেছি। এরপর আলুগুলো ভাজা ভাজা করে জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা, ওর ভিতরেই লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো না সরি, লবণ, হলুদ সব মিশিয়ে ভালোভাবে মশলাগুলো দিয়ে আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। এরপর ফুলকপিগুলোও দিয়ে দিয়েছিলাম। ফুলকপি দিয়েও ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম জল। আমার একটা ভুল হয়ে গিয়েছিল জানো তো বন্ধুরা, আসলে ধনেপাতা বাটা করেছিলাম আমি দুপুরের জন্য। তো ধনেপাতা বাটাগুলো আমি অল্পই ছিল, সেগুলো সবই মিক্সার দিয়ে বেটে নিয়েছিলাম, একটু তেঁতুল দিয়ে, একটু লবণ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। আমি যে মাছের ঝোলে একটু ধনেপাতা দেবো লাস্টে, একদমই খেয়াল ছিল না, সেজন্য কিন্তু আমি মাছের ঝোলে একদমই ধনেপাতা দিতে পারিনি। তো এরপর ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়েও খানিকক্ষণ পরে আমি নামিয়ে নিয়েছিলাম। এরপর ধনেপাতা বাটা, তেলাপিয়া মাছ ভাজা আর ফুলকপি ট্যাংরা মাছের ঝোল দিয়ে দুপুরে সবাইকে পরিবেশন করেছিলাম। তো আমার ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। আর সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো।